আপনারা তো বাজারে নুডলস বহুবার খেয়েছেন, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো আমাদের পাহাড়ে কীভাবে নুডলস তৈরি হয় লাল আলুর মতো একেবারে সরল দেশি উপাদান দিয়ে। এখানে নেই কোনো কারখানা, নেই কোনো রাসায়নিক, শুধু মাটি আর পরিশ্রম আর পাহাড়ি মানুষের আন্তরিকতা। শুরুটা হয়ে ক্ষেত থেকে লাল মাটির ভেতর থেকে তুলে আনা হয় একদম টাটকা লাল আলু। এই আলুগুলোকে প্রথমে পরিষ্কার জলে ধুয়ে ফেলতে হবে, কারণ মাটি ধুলে তার কাঁচা গন্ধ সরে যায় আর আলুর ভেতরে স্বাভাবিক স্বাদ আরও স্পষ্ট হয়। তারপর এই লাল আলুগুলোকে মেশিনে চিড়ে মিহি করে নেওয়া হয়। যখন আলু একেবারে নরম পেস্টের মতো হয়ে যায়, তখন সেটিকে একটি পরিষ্কার কাপড় ঢেলে ভালো করে ছেঁকে নেওয়া হয়। ছেঁকে বের করা হয় রস। একেবারে বড় ডাব্বাতে রেখে সারা রাত রেখে রাখতে হয়, যাতে রসের ওপর পাতলা জল আলাদা হয়ে যায় আর নিচে জমে ওঠে ঘন স্টার্চ। পরের দিন সকালবেলা ডাব্বার ওপর থেকে জলটা ফেলে দিয়ে নিচে থাকা সেই গাঢ় মিশ্রণটিকে আবারও জলে দিয়ে ভালো করে ঘুলিয়ে নিলে, কারণ ঘোলালেই ভেতরে অশুদ্ধি ভেসে ওঠা আর স্ট্যাচ আরও পরিষ্কার হয়ে যায়। আবারও সেই মিশ্রণকে ছেঁকে ডাব্বায় রেখে পুরো রাত জন্য বিশ্রাম দেওয়া হয়। সকালে উঠেই উপরের জল ফেলে দিয়ে নিচে সেই দুধের সাদা স্ট্যাচ তুলে নেওয়া হয়, কারণ এইটুকু স্ট্যাচেই পরের নুডলস আসলের প্রাণ। এখন এই স্টার্চকে ছোট ছোট টুকরো করে দুদিন রাত রোদ আর বাতাসে শুকোতে হয়। রোদে শুকোলে এর ভেজা ভাব মিলিয়ে যায় আর ধীরে ধীরে তা পরিণত হয় মিহি নরম পাউডারে। তারপর কড়াইতে জল গরম করে তার সঙ্গে আলুর পাউডার মেশানো হয়। গরম জলে পাউডার জেলির মতো নরম টান টান হয়ে ওঠে। জেলিটাকে আটা দিয়ে হাতে ভালোভাবে মাখতে হয়, কারণ হাতে মাখালে মিশ্রণ ঠিক মতো লালচে হয় এবং নুডলসে বানানোর মতো টেক্সচার তৈরি হয়। এবার নুডলস ঝাঁসনির মতো লম্বা লম্বা দড়ির মতো নুডলস বের করা হয়, সেগুলো গরম তেলে ভেজে নেওয়া হয়। তারপরে সঙ্গে সঙ্গে নুডলসগুলোকে ঠান্ডা জলে ফেলে দেওয়া হয়, যাতে তেলের অতিরিক্ত গরম ভাব কেটে যায়। প্রতিটি নুডলস ঝরঝরে আলাদা আলাদা হয়ে ওঠে। কিছুক্ষণ পরে তৈরি হয় আমাদের পাহাড়ি নুডলস, যেখানে নেই কোনো কেমিক্যাল, নেই কোনো ভেজাল, শুধু পরিশ্রম, মাটি আর পরম ভালোবাসার স্বাদ। আর শেষে যখন নুডলসের সঙ্গে আমাদের স্পেশাল পাহাড়ি চাটনি মেশানো হয়, তখন মনে হয় এ যেন খাবার নয়, পাহাড়ের হৃদয় থেকে পাওয়া এক সহজ উপহার। যদি চান